নমস্কার, সময় কলকাতায় সবাইকে স্বাগত। সময় নিউজ নিয়ে সঙ্গে রয়েছে পায়েল চোখ রাখবো বিস্তারিত খবরে। এবার ঘটে গিয়েছে এক নৃশংস ঘটনা। স্ত্রীকে ধারালো অস্ত্রের কোপ মেরে সরাসরি থানায় গিয়ে আত্মসমর্পণ স্বামীর। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দত্তপুকুরের জয়পুল দাসপাড়া এলাকায়। অভিযুক্তের নাম উত্তম হালদার এবং গুরুতর জখম স্ত্রী সঙ্গীতা মণ্ডল। জানা গিয়েছে 7 বছর আগে প্রেম করে বিয়ে করেছিলেন উত্তম ও সঙ্গীতা, কিন্তু বিয়ের পর থেকেই প্রায় প্রতিদিনই সংসারে অশান্তি লেগে থাকতো। সেই কারণে প্রায় কয়েক মাস আগে একমাত্র ছেলেকে নিয়ে বাপের বাড়িতে চলে যান যুবতী। পরিবারের মধ্যস্থতায় বোঝাপড়ার চেষ্টা করা হলেও কিন্তু আর সংসার করতে রাজি হয়নি সে। এরপর কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোনোর সময় আচমকাই তার উপর চড়াও হয়ে ধারালো অস্ত্রের দ্বারা নৃশংসভাবে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় যুবতী রাস্তায় লুটিয়ে পড়লে স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তার অবস্থা বেশ আশঙ্কাজনক। সূত্রের খবর, এই ঘটনাটি নাকি রাস্তার পাশের ঝোপে লুকিয়েছিল অভিযুক্ত। ঘটনার পর নিজেই দত্তপুকুর থানায় গিয়ে আত্মসমর্পণ করে উত্তম হালদার। ইতিমধ্যে পুলিশ অভিযুক্তকে আটক করে তদন্ত শুরু করেছে। নিয়মিত পারিবারিক অশান্তির জেরেই শেষ পর্যন্ত এমন মর্মান্তিক পরিণতি। আঘাত আনলো, আমার মেয়ের সঙ্গে অত্যাচার, ঝামেলা, অশান্তি এরকম করতো। প্রায় আজকে বিয়ে হয়ে পর্যন্ত। কত বছর বিয়ে হয়েছে? তাও প্রায় নাই করে 7 বছর। তারপর থেকে জামাই কখনো আসতো আপনার বাড়িতে? আসতো, মাঝে মাঝে আসতো, যেত। তারপরে অশান্তি এরকম, তারপরে মেয়েকে আমি রেখে দিলাম। 2 মাস হয়েছে মেয়ে আমার কাছে আছে। তো অত্যাচার, ঝামেলা এরকম করলো। ধারালো অস্ত্র দিয়ে মেয়ের নাকে আঘাত করে কেটে ফেলে, আর মাথায় এলো পাতারি কোপ মারে। বাবা হিসাবে আমি ওকে চরম ধরনের শাস্তি চাই। ওর পুরো ফাঁসি জানি হয়। অশান্তি অনেক বছর ধরেই চলছে। মেয়ে বাড়ি, শ্বশুর বাড়ি, ওই সংসার করবে না, ঝামেলা হয়, মারধরি করে। তো উনি বাপের বাড়ি এসে রয়েছে আজকে 7-8 মাস। তো এখানে থাকে, উনি কাজ টাজ করে আর খায় থাকে। তারপর কাজেও যায়, রিজেন্টে কাজে যায়। আজকে রান্নাবান্না করছিল, গিয়ে রান্নাবান্না করে নিয়ে উনি কাজে বেরোচ্ছে। আর কোন জায়গায় বাগান আছে ওখানে লুকেছিল, গিয়ে দাও দিয়ে কোপ দিয়েছে 2-3টে, আর নাকটা পুরো কেটে ফেলেছে একদম। ছেলেটা কি আগে নাকি থানায় হাজির হয়ে গিয়ে